Assalamu alaikum. Welcome to the Forum for Practice of English, Arabic and ICT. أهلا بكم في ندوة ممارسة اللغة الإنجليزية والعربية وتكنولوجيا المعلومات والاتصالات. রায়হান একটি পথশিশু থেকে একজন পোশাক কারখানার মালিক হওয়ার গল্প। রায়হানের জীবনের প্রথম অধ্যায় শুরু হয়েছিল চট্টগ্রামের কাছে পতেঙ্গায় ২৯ এপ্রিল ১৯৯১-এর রাতে। রেহানার ঘরের বাইরে থেকে সমুদ্র যেন এক উন্মত্ত দানবের মতো গর্জন করছিল। হাওয়ার তীব্র চিৎকারে কেঁপে উঠত টিন আর কাদামাটির দেয়ালের ঘরখানি। মনে হলো যেন প্রকৃতি আর্তনাদ করছে, আর বঙ্গোপসাগর রাগে উথলে উঠে যেন সব গিলে খেতে চেয়েছিল। রেহানা, তার স্বামী রহিম আর কয়েকজন প্রতিবেশী তাড়াহুড়ি করে উঠে পড়েছিলেন টিনের ছাদে, যখন কোমর সমান পানি উঠেছিল তাদের উঠোনে। ৮ বছরের ছেলে রায়হানকে কয়েকদিন আগেই পাঠিয়ে দেওয়া হয়েছিল কুমিল্লার পৈতৃক বাড়িতে অসুস্থ দাদির কাছে, একটি অনুপস্থিতি যা পরে আশীর্বাদই প্রমাণিত হয়েছিল। সাইক্লোনের আক্রমণ ভয়ঙ্কর আকার ধারণ করল। সাইক্লোন গোর্খি কোনো সাধারণ ঘূর্ণিঝড় ছিল না, এটি ছিল ইতিহাসের ভয়ঙ্কর প্রলয়গুলির মধ্যে একটি, যা প্রাণ নিয়েছিল ১,৩৮,০০০-এরও বেশি মানুষের, গৃহহীন করেছিল ১ কোটিরও বেশি মানুষকে, আর ঘটিয়েছিল বিপুল আর্থিক ক্ষতি। বাতাসের গতি ২৪০ কিলোমিটার/ঘণ্টা ছাড়িয়ে গিয়েছিল। বিশাল একটি জলোচ্ছ্বাস উঠে এসেছিল স্থলে, গিলে খেয়েছিল ঘর বাড়ি গাছপালা মানুষকে। অন্ধকারে যখন ঘরের দেয়াল গলে গিয়েছিল বন্যার তোড়ে, তখন আশ্রয় হিসেবে টিকিয়ে রাখা টিনের ছাদও ছিঁড়ে গিয়ে আছড়ে পড়েছিল পাশের একটি ভবনের পাশে। রেহানা কোনো একটি অলৌকিক কারণে পার হতে পেরেছিলেন, কিন্তু রহিম সেই বিশৃঙ্খল মুহূর্তে হাত ছেড়ে দিয়েছিলেন। রেহানা দেখেছিলেন কিভাবে সে তীব্র ঘূর্ণিতে কালো জলে হারিয়ে গেল। ভোরের দিকে সমুদ্রের পানি সরে গিয়েছিল, রেখে গিয়েছিল একটি নতুন ভূচিত্র, ধ্বংস আর শূন্যতার। কোথাও ছিল না রাস্তা, ছিল না বাড়ি, ছিল না প্রতিবেশী। সব কিছু এক নিঃসঙ্গ স্তব্ধতায় রূপান্তরিত হয়েছিল, কেবল মাঝে মাঝে শোনা যাচ্ছিল শোকার্তদের গিলাপ। লবণাক্ত পানিতে ভেসে বেড়াচ্ছিল মুখ নিচু করে থাকা মৃতদেহ। রেহানা তাদের মাঝে ঘুরছিলেন, খুঁজছিলেন এমন একটি চোখে যা এতটাই ভুলে উঠেছিল যে আর কান্নাও আসছিল না। তার হৃদয় ইতিমধ্যেই জেনে গিয়েছিল, রহিম আর নেই। তিনি কুমিল্লায় ফিরে এসেছিলেন শুধু শোক আর বেঁচে থাকার ক্ষীণ আশাকে নিয়ে। সেই গ্রামে যেখানে কখনো কিছু বদলায় না, রেহানা নিজেকে খুঁজে পেলেন এক বিধবা হিসেবে, একটা সন্তানের মা, এক অসুস্থ মায়ের মেয়ে, আর কোনো রোজগারের উপায় নেই এমন একটি নারী। তিনি কাজ নিলেন পাশের এক ধনী পরিবারে গৃহপরিচারিকা হিসেবে। মেঝে মোছা, রান্না করা, এইসবের ফাঁকে ফাঁকে চুপচাপ বুকের ভেতর ভাঙা জীবনের যন্ত্রণা লালন করে চলা। রায়হানর ছেলে রায়হান অকালেই ভাগ করে নিয়েছিল পরিবারের বোঝা। রেহানার ইচ্ছা ছিল ছেলেকে স্কুলে পাঠাবেন, কিন্তু বাস্তবতা তাদের সেই বিলাসিতা দেয়নি। যখন সমবয়সীরা বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যেত, রায়হান তখন কম্পিউটার দোকানে চা পরিবেশন করত, কিছু শেখার চেষ্টা করত কিবোর্ডের শব্দ আর ক্রেতাদের কথোপকথনের ভেতর থেকে। তবে ভাগ্য বড় অদ্ভুত আর একগুঁয়ে জিনিস। কুমিল্লার একটি ফ্লাইওভারের নিচে এক যুবক, ইরফান, রাস্তার ছেলেদের জন্য চালাতেন একটি অঘোষিত স্কুল। তিনি শুধু ইংরেজির ব্যাকরণ শেখাতেন না, শেখাতেন আশার ভাষাও। রায়হান তার ছাত্র হয়ে উঠেছিল, আর এক একটি পাঠ শুষে নিচ্ছিল এমন ক্ষুধায় যা ইরফানকে খুব তাড়াতাড়ি জানিয়ে দিল রায়হানের একটি সোনালী ভবিষ্যতের কথা। সকালে রায়হান কাজ করত আরিফের দোকানে। আরিফ, দোকানের মালিক, ছেলেটির কৌতূহল লক্ষ্য করলেন। তিনি তাকে শেখালেন কিভাবে মেশিন চালাতে হয়, ইউপিএস অন করতে হয়, প্রিন্টার ব্যবহার করতে হয়, ওয়ার্ড আর এক্সেল খোলা যায়। একটি এইচআর অফিসার শরীফ এলেন একটি বিরক্তিকর কাজ নিয়ে, একটি ডেটাশিট থেকে ১,০০০ ব্যক্তিগত চিঠি প্রস্তুত করতে হবে। আরিফ দেখালেন রায়হানকে কিভাবে কাজটি মিনিটেই স্বয়ংক্রিয়ভাবে করা যায়। যে কাজটি শরীফ ভাবছিলেন ৫ ঘন্টা লাগবে, রায়হান সেটি শেষ করেছিল ৫ মিনিটে। এই মুহূর্তটি রায়হানকে বদলে দিল।
একটি নতুন স্রোত বইতে শুরু করল তার আত্মার ভিতর। সে নিজেকে আর দেখল দারিদ্র্যের সেবক হিসেবে নয়, বরং একটি দক্ষ যন্ত্রজ্ঞ, একজন সমস্যা সমাধানকারী। প্রথমবার সে নিজেকে দেখল এমন এক ভবিষ্যতের মালিক হিসেবে যা সত্যিই তার নিজস্ব। সে নিরলস পরিশ্রম করল, প্রতিদিন কিছু না কিছু শিখল। 1 বছর পর সে এসএসসি পাশ করল। তার মা, যদিও তখন আরও অসুস্থ হচ্ছিলেন এবং দুর্বল হয়ে পড়ছিলেন, তবুও ছেলেকে পড়াশোনা ছেড়ে দিতে দেননি। তিনি বলেছিলেন, তোমার মাস্টার্স পর্যন্ত পড়া শেষ করতে হবে। একদিন আমি তোমার কনভোকেশনে দাঁড়াবো, তোমার সহপাঠীরা আমাদের ছবি তুলবে, তুমি গাউন পরবে, আমি তোমার পাশে দাঁড়াবো। রায়হান ভালোবাসা আর দায়িত্বর মাঝে টানাপোড়েনে খুঁজতে লাগল এমনি একটি উপায় যা মায়ের স্বপ্ন ভাঙবে না, কিন্তু তার বোঝা কিছুটা হালকা করবে। সে আবেদন করল কুমিল্লা ইপিজেডে HR আর মার্চেন্ডাইজিং প্রশিক্ষণার্থী পদে। ইন্টারভিউয়ের আগে সে গিয়ে দেখা করল ইরফানের সঙ্গে, তার আশীর্বাদ চাইতে। ইরফান, যিনি দেখেছিলেন কিভাবে রায়হান খালি পায়ে হেঁটে বেড়ানো এক শিশু থেকে এক আত্মবিশ্বাসী যুবকে পরিণত হয়েছে, নীরবে তার জন্য প্রার্থনা করেছিলেন। রায়হান কারখানায় পৌঁছল ইন্টারভিউয়ের জন্য। একজন HR স্টাফ সবাইকে নিয়ে গেলেন অপেক্ষা কক্ষের দিকে। সেখানে রায়হান দেখল 5 জন HR স্টাফ ব্যস্ত 1500টি ব্যক্তিগত চিঠি প্রস্তুত করছেন আসন্ন অডিটের প্রস্তুতির অংশ হিসেবে। তারা প্রতিটি চিঠিতে আলাদা আলাদা নাম, ঠিকানা, আর্থিক তথ্য লিখে যাচ্ছেন ম্যানুয়ালি। ইন্টারভিউকালীন রায়হান উল্লেখ করল যে সে 5 মিনিটেই সেই 1500টি চিঠি তৈরি করতে পারবে। প্রথমে সন্দেহ, পরে বিস্ময়। তাকে একটি প্রকৃত কাজ ধরিয়ে দেওয়া হলো। MIS-এর কম্পিউটারে বসিয়ে দেওয়া হলো তাকে। রায়হান অভিজ্ঞ পেশাদারের মতন কাজ শেষ করল। মিনিটের মধ্যে চিঠিগুলো তৈরি হয়ে গেল। ঘণ্টার মধ্যে সে চাকরি পেল। সে মাকে সত্যিটা বলেনি। ইরফান তাকে পরামর্শ দিয়েছিলেন বলার জন্য যে সে কলেজে ক্লাস করছে আর দোকানে রাত পর্যন্ত কাজ থাকে, কারণ মা তখন অসুস্থ, তাকে পূর্ণকালীন কাজ করতে দিতেন না। এইভাবে রায়হানের জীবনের নতুন অধ্যায় শুরু হয়। প্রথমে HR-এর প্রশিক্ষণার্থী, তারপর মার্চেন্ডাইজিংয়ে, যেখানে তার কম্পিউটার দক্ষতা আরও উজ্জ্বলভাবে প্রকাশ পায়। প্রতি বছর তার পদবি বদলাত, জুনিয়র মার্চেন্ডাইজার, তারপর সিনিয়র মার্চেন্ডাইজার। পদোন্নতি এসেছে একের পর এক, সহকারী ম্যানেজার এবং শেষে মার্চেন্ডাইজিং বিভাগের প্রধান। বিদেশি ক্রেতাদের কাছে সে হয়ে উঠেছিল কারখানার মুখ। বিদেশ সফর করত, চুক্তি করত, কেবল কোম্পানির নয় বরং কুমিল্লার সেই অসুস্থ ছোট্ট মায়ের গর্ভ হয়ে উঠেছিল, যিনি প্রতিদিন সকালে প্রার্থনা করতেন যখন তার ছেলে বেরিয়ে যেত কাজে। কয়েক বছর পর রায়হান একটি বিদেশি বাইং হাউসে যোগ দেয় কান্ট্রি ডিরেক্টর হিসেবে। পরে সেই বাইং হাউসের মালিক তাকে প্রস্তাব দেন একটি নতুন গার্মেন্টস ফ্যাক্টরি প্রতিষ্ঠার জন্য। মূলধন দেবে মালিক আর রায়হান হবে অংশীদার। 40% শেয়ার তার নামে। 2 বছর পর ফ্যাক্টরিটি দাঁড়িয়ে যায় আর রায়হান, একদা রাস্তায় ঘোরা ছেলে, কম্পিউটার দোকানের পিয়ন হয়ে ওঠে তার ম্যানেজিং ডিরেক্টর। কিন্তু যদি আপনি রায়হানকে জিজ্ঞেস করেন তার জীবনের সবচেয়ে বড় অর্জন কি, সে বলবে না কোনো চাকরির পদ বা বিমানের ভ্রমণের কথা। সে বলবে একটি ঝড়ের কথা যা তার বাবাকে কেড়ে নিয়েছিল, একটা মায়ের কথা যে কোনোদিন বিশ্বাস হারায়নি, আর একটা মুহূর্তের কথা, একটা ফ্লাইওভারের নিচে যেখানে এক শিক্ষক জ্বালিয়ে দিয়েছিলেন প্রথম আকাঙ্ক্ষার আগুন। আর হয়তো কেবল একটা দিনের কথা, যেদিন তার মা সবচেয়ে সুন্দর শাড়ি পরে তার পাশে দাঁড়িয়েছিলেন কনভোকেশন হলে, চোখে জল ঝরিয়ে হাসছিলেন যখন ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠছিল। ক্যামেরায় ধরা পড়ছিল শুধু একটি সনদ নয়, একটি প্রতিশ্রুতির পূর্ণতা। বইটির বিনামূল্যে কপি পেতে নিচের বিবরণে দেওয়া প্রথম লিঙ্কে ক্লিক করুন অথবা একটি ইমেল পাঠান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।